স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি শেয়ার হচ্ছে নাকি? হ্যাঁ, শেয়ার হচ্ছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেগুলো করতেছিলাম, তো যদি একটা মানে একটা শর্ট ডেসক্রিপশনে বলি, শর্ট ডেসক্রিপশনে বলতে গেলে তোমার একটু সেকেন্ড, তোমার আর্টারিজ গুলো সবসময় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। আর এটার মধ্যে এক্সেপশন দুই টাইপের আর্টারিজ আছে যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না, দ্যাট ইজ ইয়োর পালমোনারি আর্টারি আর হচ্ছে আম্বিলিক্যাল আর্টারি। এটা কি, এটা পরে নিয়ে ডিসকাস করবো, বাট এখন যে আর্টারিটা যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না, দ্যাট ইজ ইয়োর পালমোনারি আর্টারি। আর আর্টারি গুলো কি করে, সাধারণত অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে অ্যান্ড দে ক্যারি আপ দ্য ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, রাইট? হার্টের থেকে হ্যাঁ। সেলস, আর্টারি গুলা। কিন্তু তোমার পালমোনারি আর্টারি কি করে, পালমোনারি আর্টারি তোমার ব্লাডটা হার্টের থেকে লাংসে নিয়ে যায় সো দ্যাট দ্য ব্লাড ক্যান গেট ফিল্ট্রেটেড এগেন, রাইট? মানে ব্লাডটা কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিয়ে অক্সিজেনটা আপটেক করতে পারে, রাইট? এটাই। আর ইয়াপ। তোমার ভেন্স গুলো কি করে, ভেন্স গুলো সাধারণত তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ফ্রম দা বডি সেলস টু দা হার্ট। হার্ট থেকে যখন সেলসে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যায়, ওগুলোর কাজ হচ্ছে তোমার ভেন করে। এটার এক্সেপশন হচ্ছে একটাই, দ্যাট ইজ ইউর পালমোনারি ভেন। পালমোনারি ভেন কি করে, তোমার লাংস থেকে তোমার হার্টে যখন ব্লাডটা ব্যাক নিয়ে আসে অক্সিজেনেটেড করে, ওইটা হচ্ছে তোমার পালমোনারি ভেন। আর একটা সাম্বিলিক্যাল ভেন, এটা নিয়ে তোমার এখন এটা হচ্ছে তোমার ওই ফিটাস মানে প্রেগনেন্সি রিপ্রোডাকশন চ্যাপ্টারের, ওটা তো এখন আমাদের নাই, সো এটা নিয়ে এত বেশি ডিটেলস থাকবে না। আর ক্যাপিলারিজ কি, ক্যাপিলারিজ হচ্ছে তোমার, সাপোজ এখানে একটা আর্টারি আছে, এখানে একটা আর্টারি আছে, এখানে একটা ভেইন আছে। ক্যাপিলারি গুলো হচ্ছে তোমার আর্টারি আর ভেইনের মাঝখানে যে কানেক্টর, দ্যাট ইজ ইউর ক্যাপিলারিজ। সো সাপোজ দিস আর ইউর বডি সেলস। তোমার ক্যাপিলারি গুলো করে কি, বডি সেলকে সারাউন্ড করে রাখে চতুর্দিক দিয়ে। অ্যাজ এ রেজাল্ট তোমার অক্সিজেনেটেড ব্লাড ক্যাপিলারি দিয়ে সেলসে যায়, সেলসের থেকে আবার ভেনে যায় হচ্ছে ক্যাপিলারি দিয়ে, আন্ডারস্ট্যান্ড? এটাই। ইয়াপ। এখন চলো, এখন হচ্ছে আমরা যে নিয়ে পড়বো, রিডিংটা পড়ি এখান থেকে, নোট থেকে। এখানে লিখছিলাম যে তোমার ব্লাড ভেসেল গুলো কি আর লাইক ক্লোজ টিউবস, টিউবস এর মতন। পানি, এই যে পানি দেখো না, এই যে পানি যে টিউব গুলো ক্যারি করে, ওই যে ওয়াটার পাইপের মতন যেগুলা টিউব দিয়ে পানি ক্যারি হয়, ওই রকমই ব্লাড ভেসেল গুলো হচ্ছে একটা টিউব দ্যাট ট্রান্সপোর্ট অর ক্যারিজ ব্লাড along the circulatory system, blood vessels can be broadly classified into these following categories. তোমার প্রথমটা হচ্ছে আর্টারিজ। আর্টারিজ যখন আরো বেশি ডিভাইড করবে, ইউ গেট দিস আর্টিওলস। আর্টিওলস আরো বেশি ডিভাইড ডিভাইড করলে ইউ গেট দিস ক্যাপিলারিজ দ্যাট আর অ্যাক্টিং আপ অ্যাজ দ্য কানেক্টর। ক্যাপিলারিজ গুলো ডিভাইড মানে ক্যাপিলারিজ গুলা উড জয়েন উইথ ভেনিউলস, মানে ছোট ছোট ভেইন। এই ছোট ছোট ভেইন গুলা একটা বড় ভেনের মধ্যে সব ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে দিবে, দ্যাট ইজ ইউর ভেনা কাভা। রিমেম্বার তোমার এইখানে কেন এই এই যে আমাদের আর্টারিজ গুলো এখানে কেন ছোট হচ্ছে, এখানে ছোট হচ্ছে, দিস ইজ বিকজ তোমার আর্টারিজ গুলা সাধারণত তোমার লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা নিয়ে যায় টু দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য বডি, রাইট? তাহলে তোমার ব্লাডের প্রেশার তো ওইখানে হাই হবে, তাই না? কারণ লেফট ভেন্ট্রিকেল তো জানো ইজ থিকার দেন দ্য রাইট ভেন্ট্রিকেল, রাইট? কারণ লেফট ভেন্ট্রিকেলের ইয়াপ। যখন কন্ট্রাক্ট করে, লেফট ভেন্ট্রিকেলটার অনেক বেশি ফোর্স দিয়ে কন্ট্রাক্ট করতে হয় সো দ্যাট দ্য ব্লাড গেটস ডিস্ট্রিবিউটেড টু অল অফ দ্য পার্ট অফ দ্য বডি। এই জন্য তোমার প্রেশারটা বেশি মেনটেন করতে হয় ব্লাডের, আর্টারিজে। এখন এই এত বেশি প্রেশার যদি তোমার সেলস এর মধ্যে, মনে করো এখানে তোমার সেলস আছে, এই বেশি প্রেশারের ব্লাড গুলো যদি তোমার সেলস এর মধ্যে দিয়ে যায়, তাহলে তোমার সেল গুলো ড্যামেজ হয়ে যেতে পারে। ওই জন্য তোমার এগুলো করে কি, এই বড় বড় যেসব আর্টারিজ গুলো আছে এগুলো ডিভাইড হয়। ডিভাইড হলে কি হয়, ডিভাইড হলে তোমার এই দেখো, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তোমার যখন একটা বড় আর্টারি অসংখ্য ছোট ছোট আর্টারিতে ডিভাইড হচ্ছে, এটার এরিয়াটা বাইরে যাচ্ছে না? তাইলে তোমার যখন ইয়াপ, বেড়ে তোমার যাইতেছে। হার্ট, তোমার হার্টটা যে ফোর্সে কন্ট্রাক্ট করতেছে ভেন্ট্রিকেল গুলো, ওগুলো কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু তোমার এই বড় আর্টারি গুলা যখন হচ্ছে সাপোজ তোমার ছোট ছোট আর্টিওলস এ ডিভাইড হচ্ছে, তখন কিন্তু দেখো এদের নেট এই যে এরিয়াটা আছে, এই নেট এরিয়াটাও বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট
নেট এরিয়াটা সরি কমে যাচ্ছে। না না, আহ নেট এরিয়াটা তোমার বেড়ে যাচ্ছে, নেট এরিয়াটা বেড়ে না গেলে না, প্রেসার যদি প্রেসার বলে, হ্যাঁ। নেট এরিয়া মানে তোমার যখন এই বড় আর্টারি গুলো ছোট আর্টারি স্মল স্মল আর্টারিতে অনেক ডিভাইড হচ্ছে, এদের তো সারফেস এরিয়া হ্যাঁ গুলো হ্যাঁ বেড়ে যাচ্ছে, রাইট? কারণ তুমি একটা হ্যাঁ জিনিস হ্যাঁ হ্যাঁ। যত বেশি ছোট করবে তত বেশি তার সারফেস এরিয়া কি বাড়বে না কমবে? বাড়বে, রাইট? তাইলে তোমার যদি সারফেস এরিয়াটা বাড়ে, Yep. প্রেশারটা হচ্ছে কমবে। এটা কেন? ফর এন ইনস্টেন্স, মনে করো তোমার প্রেশার ইকুয়ালস টু হার্ট যে ফোর্সে কন্ট্রাক্ট করতেছে ভেন্টিকেলটা, ওটা কনস্ট্যান্ট অফ 20। এখন তোমার ইনিশিয়ালি এরিয়া হচ্ছে 10, তাইলে প্রেশার হচ্ছে 2 প্যাসকেলস। এখন যখন আরটিওস এ ব্রাঞ্চ আপ করলো তখন তোমার হচ্ছে টোটাল যে এরিয়াটা ওইটা হয়ে গেল হচ্ছে 20। তাহলে প্রেশারটা কত? প্রেশার ইকুয়ালস টু 20/20। আসো না গেসো, নেট গেসে, দ্যাট ইজ ইউর 1 প্যাসকেল। তো আলভি আসো। হ্যালো। আসো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, হ্যাঁ, তো শোনা যাইতেছে এখন। উপরেরটা আমি তখন বলছিলাম যে কি তোমার যখন সাপোজ অ্যাজুমিং তোমার হার্টটা তো কনস্ট্যান্ট একটা ফোর্সে কন্ট্রাক্ট করতেছে, সো তোমার ফোর্সটা আমি 20 দিলাম। আর বললাম যে কি তোমার ওই এখনো ডিভাইড হয় না, আরটিওসি ডিভাইড হয়নি তোমার আর্টারিটা। অ্যাজ এ রেজাল্ট তোমার এরিয়াটা ছিল হচ্ছে 10, তাহলে নেট প্রেশার আসলো কি তোমার 2 প্যাসকেল। এখন তোমার ফোর্স তো সেম প্রেশারের, কারণ আমি বলি না ফোর্স কোনো সময় চেঞ্জ হচ্ছে না, যেই ফোর্সটাতে হার্ট কন্ট্রাক্ট করতেছে ওইটা সেম তোমার। তাহলে প্রেশার Yep. ইকুয়ালস টু ওই ফোর্সটা হচ্ছে 20। আর বললাম এখন হচ্ছে তোমার আর্টারি গুলো আরটিওসি ডিভাইড হয়ে গেল, তাহলে ওদের সার্ফেস এরিয়া বেড়ে গেল, তো এরিয়াটা ধরো হচ্ছে 20। তাহলে কত? 1 প্যাসকেল না? এরিয়াটা যখন তোমার বাড়তেছে দেখো, প্রথমে যখন এরিয়াটা 10 ছিল ইট ওয়াজ 2, অ্যান্ড দেন এরিয়াটা যখন 20 হলো দ্য প্রেশার ওয়াজ 1। সো তোমার যখন এরিয়াটা বাড়তেছে প্রেশারটা কমতেছে, রাইট? Yep. এই জিনিসটা মনে রেখো যে তোমার যখন এই যে এইরকম রিলেশনশিপ তোমার কেমিস্ট্রিতে, তারপর ফিজিক্সে, বায়োলজিতে, সব জায়গায় এরকম একটা রিলেশনশিপ লাগবে। তো এখন নোটে লিখছি কি, second, এখন লিখছি যে তোমার আর্টারিজ গুলা কি করে সাধারণত দে ক্যারি আপ দিস অক্সিজেনেটেড ব্লাড অ্যাওয়ে, অ্যান্ড দে ক্যারি দ্য ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্টের থেকে দূরে নিয়ে যাচ্ছে আর্টারিজ গুলা। আর এক্সেপশন হচ্ছে তোমার পালমোনারি আর্টারি দ্যাট ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস সো দ্যাট দ্য ব্লাড ক্যান গেট অক্সিজেনেটেড এগেন। আর আম্বিলিক্যাল আর্টারি কি ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ফিটাস টু দ্য প্লাসেন্টা। এটা এখন আপাতত না দিলে হলো। তারপর আর্টিওলস গুলা কি, তোমার যখন আর্টারি গুলো ডিভাইড করলো, ইট creates up these arterioles and they have more smooth muscles, and they have more smooth muscle than arteries, because arterioles controls the amount of blood flowing through the organ. It controls the amount by changing up the diameter of the blood vessel, by making the diameter of the blood vessel smaller. এই জিনিসটার মানে কি? So suppose this is your artery, তোমার আর্টারি আঁকাচ্ছে একটা, this is your artery. So this is your artery. এটা তো একটা বিশাল বড় টিউবের মতন, বাট ফর দ্য সিম্পলিফিকেশন এটা জাস্ট এখন একটা আঁকাই। টিউবটা হচ্ছে কন্টিনিউয়াস আর্টারিটা।
আর এটার মধ্যে ব্লাডটা ফ্লো করতেছে। দিস ইজ ইয়োর ব্লাড দ্যাট ইজ ফ্লোয়িং ইনসাইড দ্য আর্টারি। এখন তোমার ওইখানে একটা শব্দ ব্যবহার করছি, স্মুথ মাসেল। আর্টারি কন্টেন্স আ লট অফ স্মুথ মাসেল। স্মুথ মাসেল জিনিসটা কি? স্মুথ মাসেল হচ্ছে তোমার, স্মুথ মাসেলস, স্মুথ মাসেল গুলো হচ্ছে তোমার রেসপন্সিবল for controlling the amount of blood flowing through the flowing through the artery, for controlling the amount of blood that is being carried by the artery। এটা হচ্ছে তোমার স্মুথ মাসেল। জিনিসটা কি বোঝাচ্ছে? বাট তার আগে ওইখানে আরেকটা শব্দ ব্যবহার করেছিলাম, যেটার আমি বলছিলাম হচ্ছে লুমেন। লুমেন ইজ নাথিং বাট দ্য ডায়ামিটার অফ দিস আর্টারি। ক্লিয়ার? এই যে আর্টারির যে Yep. আর্টারির এই ডায়ামিটারটার নামই মানেই হচ্ছে তোমার লুমেন। এখন স্মুথ মাসেল মানেটা কি? স্মুথ মাসেল গুলো হচ্ছে তোমার আর্টারি যেটা আছে না, এই আর্টারিকে তোমার সারাউন্ড করে হচ্ছে দিস মাসেল, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ স্মুথ মাসেল। এখন স্মুথ মাসেলের কাজ কি? তোমার এই ডায়ামিটার গুলাকে কন্ট্রাক্ট করে, মানে চাপা দেয়। ডায়ামিটারটা যখন চাপা দিবে, ডায়ামিটারের সাইজ কি কমবে না বাড়বে? ডায়ামিটারের সাইজ চাপা দিলে তো কমবে। কমবে, তাই না? এখন সাপোজ তোমার এখানে এতগুলা ব্লাড ইনিশিয়ালি ক্যারি করতেছিল, এখন তোমার যদি সাইজটা কমে, তাহলে বেশি ব্লাড যাবে নাকি কম ব্লাড যাবে? আরেকবার রিপিট করবেন। সাইজ যদি বেশি ফ্লো হয় তাহলে তো সাইজ বাড়বে। না, এই দেখো আমি বলতেছি, সাপোজ তোমাকে আমি বললাম যে কি, আমি এইটাকে চাপা দিলাম, এই তোমার যে ডায়ামিটারটা আছে, এই ওপেনিংটা, এটাকে আমি চাপা দিলাম। এখন আমি বলতেছি কি, সাপোজ তোমার এখানে দিস সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম যাচ্ছিল ইনিশিয়ালি, তাইলে এখন যদি আমি হুম। এটা চাপা দিই, তাইলে ওই সেম পরিমাণ ভলিউমই কি যাবে নাকি আরো কম ভলিউম না, যাবে না, কমে যাবে। যাবে না? এক্স্যাক্টলি। হ্যাঁ। কম যাওয়াটাই হচ্ছে তোমার স্মুথ মাসেলটা ইনশিওর করছে, যাতে কম ব্লাড যায়। এটাই, দে ক্যান কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লোয়িং থ্রু দ্য আর্টারিজ বাই মেকিং দ্য লুমেন অফ দ্য আর্টারি শর্টার। লুমেনটাকে কন্ট্রাক্ট করে ছোট করে দেয়, সো দ্যাট লেস অ্যামাউন্ট অফ ব্লাড ক্যান ফ্লো টু দ্য সেল। এখন একটা সেকেন্ড, তুমি যখন সোয়েট করো না, তুমি যখন ঘামো, তোমার বডি টেম্পারেচার যখন বেড়ে যায়, তখন তোমার বডিটা একটা কন্ডিশনে যায়, দ্যাট ইজ ইয়োর ভ্যাসোডিলেশন। এটা হচ্ছে তোমার গ্রেড 10-এ শেখায় স্টুডেন্টদেরকে। ওই কন্ডিশনটার নাম হচ্ছে ভ্যাসোডিলেশন। ভ্যাসোডিলেশনে কি হয়? ভ্যাসোডিলেশনে তোমার যেই ব্লাড ভেসেল গুলা যে হচ্ছিল, যে ব্লাডটা ক্যারি করতেছিল না, ওইটার সাইজটা ইনক্রিজ হয়ে যায়। সাইজটা ইনক্রিজ হয়ে গেলে কি হবে? বেশি অ্যামাউন্ট অফ ব্লাড যাবে না, ফ্লো করবে না? যদি বেশি অ্যামাউন্ট অফ হ্যাঁ। ব্লাড করে, তাহলে ব্লাডের মধ্যে যে হিটটা, ওইটা তো স্কিনের মাধ্যমে বাইরে রিলিজ করে দিতে পারবে, রাইট? ওই কনসেপ্টটাই। এটা এখানে লাগবে না, জাস্ট মানে বললাম কিভাবে কি করে। মেইন কথা হচ্ছে তোমার এই স্মুথ মাসেলটা তোমার এই লুমেন অথবা আর্টারির ডায়ামিটারটাকে ছোট বড় করতে পারে, সো দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লোয়িং থ্রু দ্য আর্টারি কুড বি কন্ট্রোল। এটাই, বুঝছো? ক্লিয়ার? এখন তোমার ক্যাপিলারিজ জিনিসটা কি? দে কনজিস্ট অফ আ সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াম সেলস। Single layer of endothelium. This reduces the distance and increases the rate of diffusion. Also, capillaries are smaller, so blood flows through in capillaries less quickly, and also diffusion takes place efficiently. জিনিসটা কি? দেখো, তোমার যখন আমি বলবো যে কি সামথিং ইজ মেড আপ অফ সিঙ্গেল লেয়ার অফ সেলস, তাহলে ওর যে ডিস্টেন্সটা কমলো না বাড়লো? মনে করো দিস ইজ ইয়োর সেল, দিস ইজ ইয়োর সেল।
and this is the blood vessel. এখন ব্লাড ভেসেলটা যদি একটা সিঙ্গেল লেয়ার অফ সেল দিয়ে বানানো হয়, তাইলে ব্লাড ভেসেলের ভিতরের থেকে এই সেলের ডিস্টেন্সটা কমবে না বাড়বে? আহ কমবে। কমবে, রাইট? ডিস্টেন্স কমবে। ডিস্টেন্সটা যদি কমে, ডিফিউশনের রেট বাড়বে না কমবে? বাড়বে। এক্স্যাক্টলি, ডিফিউশন। এই জন্যই তোমার ক্যাপিলারিজ গুলা হচ্ছে একটা সিঙ্গেল, দে আর মেড আপ অফ সিঙ্গেল সেল। ওই সেল গুলোর নাম হচ্ছে এন্ডোথেলিয়াম অর এন্ডোথেলিয়াল সেল। ওই জিনিসটাকে ওটা পরে আসতেছি। এই ক্যাপিলারি গুলা, এগুলো হচ্ছে তোমার ক্যাপিলারি ওয়ালস, ক্যাপিলারিজ, ক্যাপিলারিজ। তোমার ক্যাপিলারিজ গুলা দে আর মেড আপ অফ দিস সিঙ্গেল সেল, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ এন্ডোথেলিয়াম সেল। আর যেহেতু সেলগুলো সিঙ্গেল, এটার এই ক্যাপিলারি থেকে সেলের যে টোটাল ডিফিউশনটা, যেখানে সাব মানে ডিস্টেন্সটা যেটাতে সাবস্টেন্স ডিফিউজ করবে সেল থেকে সেলের মধ্যে আর সেলের বাইরে, ইটস শর্টার। অ্যাজ এ রেজাল্ট দ্য রেট অফ ডিফিউশন ইজ হায়ার অ্যাজ ওয়েল। ক্লিয়ার? এটাই। আর আরেকটা হচ্ছে হ্যাঁ, বুঝছি। তোমার ক্যাপিলারিজ। দেখো ক্যাপিলারিজ তো ছোট, রাইট? মানে ক্যাপিলারিজ ছোট বলতে, ক্যাপিলারিজ তো আর্টারিজ এর থেকে ছোট, রাইট? আর্টারিজ হয় হচ্ছে আর্টিওলস, তারপর এটা হয় হচ্ছে ক্যাপিলারিজ। তার মানে ক্যাপিলারিজ সব থেকে ছোট না? ক্যাপিলারিজ যদি সব থেকে ছোট হয়, তাহলে যে ব্লাড দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু দ্য ক্যাপিলারিজ উড বি দ্য স্লোয়েস্ট না? কারণ কি, প্রেশার কি দেখাইছে, এরিয়া যত বেশি বাড়তেছে সারফেস এরিয়া, তত বেশি কি তোমার প্রেশারটা তত বেশি কমতেছে না? প্রেশারটা যদি তত বেশি কমে, তাহলে যে ব্লাড ফ্লোটা আরো বেশি স্লো হয়ে গেল না ক্যাপিলারিজে? এখন হ্যাঁ, তোমার ব্লাড আরো স্লো হয়ে যাবে। ব্লাডটা তো সিঙ্গেল না, ব্লাডের মধ্যে তো অনেক টাইপ অফ নিউট্রিয়েন্টস আছে। ফর ইনস্টেন্স তোমার গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, কত কিছু আছে। তাহলে ব্লাডটা যেহেতু স্লো যাচ্ছে এইভাবে আস্তে 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 আস্তে, এই সাবস্টেন্স গুলা সেলের মধ্যে যে ডিফিউজ করবে, এটার চান্সেস বাড়লো না কমলো? বাড়লো না সাবস্টেন্স গুলা, কারণ তোমার ব্লাড অনেক বেশি স্লো যাচ্ছে। স্লো যাওয়ার জন্য হ্যাঁ, তোমার সাবস্টেন্স গুলা বেশি টাইম পাচ্ছে কিন্তু টু ডিফিউজ ইনটু দিস সেল, রাইট? এই জিনিসটাই yep, হচ্ছে ইনসিওর করতেছে ক্যাপিলারিটা। ক্যাপিলারিটা ছোট হওয়ার মানে স্মল হওয়ার কারণই হচ্ছে এটাই যে ইন ক্যাপিলারিজ দ্য ব্লাড ইজ ট্রাভেলিং থ্রু লেস কুইকলি সো দ্যাট ডিফিউশন টেক্স প্লেস ইফিশিয়েন্টলি, রাইট? এখন তোমার ভেইনস, ভেইনস গুলো হচ্ছে কি, তোমার ভেইনস গুলো হচ্ছে ব্লাড, তোমার ব্লাড গুলা আপটেক্স অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য সেলস, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য সেলস, and then goes to the venules. Venules থেকে they then join with the veins so that the blood can be carried back to the heart. এই অর্ডারটা মনে রাখবা। তোমার যখন অক্সিজেনের খেলায় আসে, অক্সিজেনের ফার্স্ট অফ অল আর্টারিস নেয়। আর্টারিসটা, আর্টারিস থেকে তোমার আর্টিওলসে যায়। আর্টিওলস থেকে, এটা মনে হয় আমি স্পেলিং ভুল করলাম নাকি, দেখি নাও। আর্টিওলসে যায়, আর্টিওলস থেকে তোমার ক্যাপিলারিজে যাবে। আর তোমার কার্বন ডাই অক্সাইড, এটা তো সেলটা ইজ ইউজিং আপ দিস অক্সিজেন, রাইট? অক্সিজেনটা যখন ইউজ করবে বা অ্যারোবিক রেসপিরেশন, দে উড অলসো প্রডিউস কার্বন ডাই অক্সাইড, রাইট? কার্বন ডাই অক্সাইডটা কি করে? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আমি এটা বানাই, কার্বন ডাই অক্সাইডটা ফার্স্ট ইট গেটস ইনটু দিস ক্যাপিলারিজ। ক্যাপিলারিজ থেকে তোমার কার্বন ডাই অক্সাইডটা ইট গেটস ইনটু দিস ভেনিউস, সরি, ভেনিউস। Venules থেকে it gets into these veins, larger veins, so that they can get back to the heart. Our heartটা would pump this deoxygenated blood to the lungs, lungs এ যাওয়ার পর, so that they could get remove of this carbon dioxide and simultaneously uptake oxygen. Clear? ক্লিয়ার। Alright, তারপরে হচ্ছে এখন এটাই হচ্ছে। ভাইয়া, হ্যাঁ, 2টা মিনিট দিবেন, ওয়াশরুম থেকে আসেন। তাহলে
হ্যালো ভাই, এসে গেছি। অলরাইট, ওইটা বুঝছিল যে ওখানে যেটা বললাম দেখাইলাম ওই যে ফ্লো চার্টটা। হ্যাঁ। অলরাইট, তারপরে তোমার পালমোনারি ভেইন নিয়ে আস। পালমোনারি ভেইন হচ্ছে তোমার সব, পালমোনারি ভেইন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে ফ্রম দ্য লাংস টু দ্য হার্ট, রাইট? আর আম্বিলিক্যাল ভেইন নিয়ে এখন তোমার এটা জানা লাগবে, এটা কেটে দাও। তারপরে এখানে দেখো এই জেনারেল স্ট্রাকচারটা কিরকম হচ্ছে দেখো। তোমার যে অক্সিজেনেটেড যে ব্লাডটা আছে, ইট ট্রাভেলস থ্রু দিস আর্টারি, অ্যান্ড এই আর্টারিটা ফার্দার ব্রাঞ্চেস করে আর্টিওলস। আর্টিওলসটা ফার্দার ব্রাঞ্চ করে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ক্যাপিলারিজ। ক্যাপিলারিজটা ইট ওয়াইন্ডস অ্যারাউন্ড দ্য সেল। ক্যাপিলারিটা তোমার সেলের চতুর্দিকে ঘিরে ফেলে। ঘিরে ফেলে মানে কি তোমার, এটা হচ্ছে তোমার ক্যাপিলারিজ। সেলকে এরকম করে, সো দ্যাট এই ডিফিউশন অফ সাবস্টেন্সেস কুড বি এফিশিয়েন্ট। তারপর তোমার আর্টারি গুলা কি, এই সেল যখন এগুলো ইউজ করতেছে, অক্সিজেন ইউজ করতেছে ফ্রম দা ক্যাপিলারিজ, দে আর ডুইং আপ aerobic respiration and simultaneously producing carbon, a carbon dioxide, it gets to these capillaries, then capillaries they it travels to the venules, venules দিয়ে it travels to the larger vein so that they could be carried back to the heart. Clear? হ্যাঁ, ক্লিয়ার। এখন তোমার যদি আর্টারিজ নিয়ে যদি আমরা কথা বলি, আর্টারিজ তোমার একটা জিনিস দেখো। সো একটা সেকেন্ড, আর্টারিজ নিয়ে যদি আমরা এখন কথা বলি, একটা জিনিস দেখো। তোমার আর্টারিজ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে তোমার ব্লাডের প্রেশারটা আর্টারিজে বেশি নাকি কম? তোমার কি আর্টারিস তো বেশি। বেশি, ডেফিনেটলি বেশি। তোমার আর্টারিজে প্রেশারটা ডেফিনেটলি বেশি, কিন্তু কেন? এটা হচ্ছে এখন হচ্ছে একটা কোয়েশ্চেন টু অ্যান্সার। তোমার প্রেশারটা বেশি, ওকে, প্রেশার বেশি মানলাম, বাট ওয়াই? রিজনটা কি? বাট ওয়াই? এটার রিজনটা হচ্ছে, এখন দেখো, তোমার আর্টারিজ গুলো কি ব্লাড ক্যারি করতেছে, অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? অক্সিজেনেটেড। অক্সিজেনেটেড, O2। এটা তো খালি ব্লাডই ক্যারি করতেছে না, অক্সিজেনেটেড, ইট ইজ অলসো ক্যারিং আপ দ্য নিউট্রিয়েন্টস, রাইট? ইয়াপ। তোমার এখন সেলস গুলা কি, সেলস গুলো তো বসে নাই, সেলস গুলা ইজ কন্টিনিউয়াসলি রেসপায়ারিং। তুমি যে এখন মুখ কথা যে বলতেছে, এই যে রেসপন্স করতেছে, তোমার মাসেল মানে মাউথের মধ্যে যেসব সেল আছে, এগুলো তো কন্টিনিউয়াসলি আপ ডাউন কন্ট্রাক্ট রিল্যাক্স করতে আছে, রাইট? তোমার তো ইট ইজ, ইট রিকোয়ার্স, এই যে কন্ট্রাক্ট আপ ডাউন যে করতেছে, এটার তো একটা এনার্জি লাগবে, রাইট? সো এই এনার্জিটা কিভাবে পাবে? এই এনার্জিটা পাবে হচ্ছে যখন তোমার এই সেল গুলো এই অক্সিজেনটাকে উইথ নিউট্রিয়েন্টস, ফর ইনস্টেন্স নিউট্রিয়েন্টস এর মধ্যে একটা হচ্ছে দিস গ্লুকোজ, C6H12O6, এই অ্যারোবিক রেসপিরেশনে অক্সিজেন আর গ্লুকোজটা কম্বাইন করে প্রডিউসিং আপ দিস এটিপি, রাইট? এটিপি তো তোমার সেলটাকে কন্ট্রাক্ট রিল্যাক্স করার এনার্জি দিচ্ছে, রাইট? সো ইয়াপ। তোমার যে অক্সিজেন, যে এটিপি, তোমার অক্সিজেন যত তাড়াতাড়ি যাবে তোমার সেলে, তোমার সেলটা তত বেশি তাড়াতাড়ি এটিপি প্রডিউস করতে পারবে না। হ্যাঁ। এই জন্য তোমার প্রেশারটা এখানে হাই। কারণ তোমার এট দ্য এন্ড অফ দ্য ডে মেইন কথা হচ্ছে তোমার সেলের রেসপিরেশন করতে হবে। এই জন্য এখানে প্রেশারটা হাই। কারণ প্রেশারটা হাই থাকা মানে কি, প্রেশারটা হাই মানে হচ্ছে তোমার যে ব্লাড ফ্লো যে হচ্ছে, ব্লাড ফ্লোটা কত তাড়াতাড়ি হচ্ছে, যত বেশি প্রেশার তত বেশি তাড়াতাড়ি ব্লাড ফ্লো that contains this oxygen and essential nutrients to produce this ATP so that our muscles can contract and relax continuously, right? Clear? ইয়াপ। Okay. হ্যাঁ। এখন তোমার এই দেখো, এইখানে তো আমি বললাম যে প্রেশারটা অনেক বেশি, তো এটা হচ্ছে, কিন্তু প্রেশার বেশি হওয়া মানে কি, তোমার আর্টারির তো কিছু সার্টেন অ্যাডাপ্টেশনও থাকা লাগবে, রাইট? এটার মধ্যে তো কিছু অ্যাডাপ্টেশন আছে, যেটা হচ্ছে দ্যাট ইজ ইনেবলিং দেম টু ক্যারি দ্য ব্লাড অ্যাট হাই প্রেশার, রাইট?
এটার মধ্যে তো কিছু অ্যাডাপ্টেশন আছে ফর শিওর, অ্যাডাপ্টেশনস, অ্যাডাপ্টেশন মানে অ্যাডাপ্টেশনস আছে দেখেই ইট ক্যান ক্যারি আপ দ্য ব্লাড এট হাই প্রেশার। নাইলে কি তোমার আর্টারিটা ইজ আ ব্লাড ভেসেল, টিউবের মতন। এখন এখানে যদি কন্টিনিউয়াসলি প্রেশার বাড়াইতে থাকো, অ্যাট ওয়ান পয়েন্ট এই টিউবটা ছিঁড়ে যাওয়ার কথা না? তোমার এই টিউবটা কেন? হ্যাঁ বিকজ এটার কিছু সার্টেন অ্যাডাপ্টেশন আছে। প্রথম যে অ্যাডাপ্টেশনটা, তোমার আর্টারির যেসব লুমেন, যেটা স্পেস, এই যে এদিক দিয়ে ব্লাডটা ফ্লো করে, তোমার ব্লাডটা মনে করো এই দিক থেকে ফ্লো করতেছে, রাইট? এই যে লুমেনটা আছে আর্টারির, এই লুমেনটা বড়, মানে লুমেন ইজ লার্জার, লুমেন ইজ লার্জার। আরেকটা হচ্ছে তোমার ফাইব্রাস, একটা প্রোটিন নাম ছিল যেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, রিমেম্বার কলোজেন? হ্যাঁ কোলাজেন। তোমার কলোজেন কি? কলোজেন হচ্ছে ইট গিভস আপ স্ট্রেংথ না? রিমেম্বার বলছিলাম যে কলোজেনটা আমাদের স্ট্রেংথ দিতে সাহায্য করে। তোমার আর্টারিজ এর মধ্যে এই কলোজেনের পরিমাণ অনেক বেশি। কেন বেশি? তোমার তো আর্টারিটা হাই, মানে ব্লাড প্রেশার যে হাই, এই হাই ব্লাড প্রেশারের এই ব্লাডটাকে ইট ইজ ক্যারিং, রাইট? তোমার যদি এখন কলোজেন কম হইতো, কলোজেন ইজ দ্য সাপোর্ট, কলোজেন মানে হচ্ছে তোমার সাপোর্ট, হার্ডনেস, সাপোর্ট, তোমার সাপোর্ট দিচ্ছে। এই সাপোর্টই যদি না দিত তাহলে কি ব্লাড ভেসেলটা ছিঁড়ে বার্স্ট হয়ে ব্লাড ব্লক, ইট কুড ফ্লো আউট অফ দ্য ব্লাড ভেসেল, রাইট? এটা যাতে না হয়, তোমার আর্টারির মধ্যে কলোজেন অনেক বেশি থাকে। আরেকটা অ্যাডাপ্টেশন আছে, তোমার আর্টারি গুলা ইলাস্টিক, তোমার আর্টারি গুলা ইলাস্টিক। ইলাস্টিক হওয়ার কারণটা কি দেখো, ফর এন ইনস্টেন্স সাপোজ তোমার এইটা হচ্ছে একটা আর্টারি, দিস ইজ ইউর আর্টারি, নর্মাল কন্ডিশনে। তোমার যখন এই আর্টারির মধ্যে দিয়ে বেশি প্রেসারের ব্লাডটা ফ্লো করতেছে, ইট কুড বি লাইক দিস, এটা হচ্ছে তোমার আর্টারি হয়ে যায়। এটা মানে কি, এটা ভিজুয়ালাইজ করার জন্য সাপোজ ওই যে স্ট্রিং গুলা আছে না, রিমেম্বার ওই যে কি স্পাইরাল স্প্রিং, যেগুলা হেলিক্যাল স্প্রিং, তোমার যে কোনো হ্যাঁ 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 খেলনার পিছনে, ওই স্প্রিংটাকে মনে করো তুমি এই দিক দিয়ে টান দিচ্ছ, অ্যাজ এ রেজাল্ট তুমি এই দিক দিয়ে টান দিচ্ছ, স্প্রিংটা এরকম সোজা হয়ে যায় না? ইয়াপ, এরকম সোজা হয়ে যাবে। আবার যখন তুমি টানটা ছেড়ে দিচ্ছ, স্প্রিংটা আবার ইট গেটস ব্যাক টু দিস শেপ না? এই শেপে আবার চলে আসে। ইয়াপ। হ্যাঁ তোমার যখন আর্টারি দিয়ে হাই প্রেশার ব্লাড ফ্লো করতেছে, তোমার আর্টারিসটা তো টান দিচ্ছে, আর্টারিকে তোমার ব্লাডটা টান দিচ্ছে, প্রেসারে টান দিচ্ছে, রাইট? টান দেওয়ার জন্য ইট কুড গেট দিস শেপ। আর যখন ব্লাডটা ইট গেটস টু সার্টেন পার্ট অফ দ্য বডি, তখন কি আর টান দিচ্ছে না, রাইট? যখন আর টান দিবে না, তোমার আর্টারিটা কুড স্পাইরাল আপ লাইক দিস এগেন। ক্লিয়ার? এই জন্য তোমার আর্টারি গুলা, ইয়াপ। তোমার আর্টারি গুলা ইলাস্টিক এই জন্য, সো দ্যাট দে ক্যান স্ট্রেচ অ্যান্ড রিকয়েল। আর্টারি গুলা স্ট্রেচও করতে পারে অ্যান্ড রিকয়েল। স্ট্রেচ মানে আচ্ছা, হচ্ছে, হ্যাঁ বলো। মারা গেলে কি একেবারে রিকোয়েলে থেকে যায় এরকম অবস্থা? হ্যাঁ, ধরতে গেলে, কারণ তখন তো আর তোমার কোনো ব্লাডের না। তোমার যখন হ্যাঁ বুঝছি। হার্টটা যাবে, তোমার তখনই তো আর্টারিটা টান দিতে পারবে, হ্যাঁ দিতে পারবে। তোমার ব্লাডটা যখন চলে গেল, তখন কি ইট উড গেট ব্যাক টু ইটস অরিজিনাল শেপ। দ্যাট মিনস তোমার রিকয়েল করবে, এরকম রিকয়েল, এটাকে রিকয়েল করলে স্ট্রেচ অ্যান্ড রিকয়েল। তোমার যখন অ্যারোটা দিয়ে হার্ট পাম্প করে ব্লাডটাকে, তখন হচ্ছে তোমার আর্টারি গুলা স্ট্রেচ করে, এরকম টান টান হয়ে যায়। যে আর্টারি থেকে ব্লাড গুলো আবার ভেনে চলে যায়, আর্টারি গুলো আবার রিকয়েল করতে পারে। এটা হচ্ছে তোমার আর্টারিজ এর কিছু অ্যাডাপ্টেশনের মধ্যে অন্যতম। এখন দেখো এখানে, বুঝছি। এখানে লেখছে যে কি ব্লাড ইন আর্টারিজ, তোমার ব্লাড ইন আর্টারিজ আর একটা হায়ার প্রেশার,
একটা হায়ার প্রেশার ওয়েন হার্ট বিট, তোমার হার্টটা যখন কন্ট্রাক্ট রিল্যাক্স করলো, একটা হার্ট যখন কন্ট্রাক্ট করবে এবং রিল্যাক্স করবে তখনই তো একটা উইল কাউন্ট দ্যাট অ্যাজ হার্ট বিট, রাইট? টেক্স প্লেস সার্জেস। সার্জেস মানে হচ্ছে আপ ডাউন, আপ ডাউন হয়। অফ ইভেন অফ ইভেন হায়ার প্রেশার ইন দ্য ব্লাড occurs and scientists calls this push up pulse that pushes down the arteries. তোমার যখন হার্টটা বিট করবে, হার্টটা কন্ট্রাক্ট, একটা হার্ট বিট হবে, তখন কি তোমার প্রেশার, ব্লাডের প্রেশারের সার্জেস আপ ডাউন হবে না, তখন তো ব্লাডটাকে বেশি মানে ফোর্স দিয়ে যাচ্ছে সেলসে, রাইট? তখন তোমার আর্টারিজ গুলাকে, আর্টারির যেসব ওয়াল গুলো আছে এগুলোকে, আর্টারির ওয়াল গুলোকে ধাক্কা লাগবে না যাওয়ার সময়? ওই যে ধাক্কা লাগতেছে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ পালস। আন্ডারস্টুড? ইয়াপ। আরে দাঁড়া, আমি আর একটা মিটিং স্টার্ট করি, এটা শেষ হয়ে যাবে। এখনই জয়েন দাও, স্টার্ট দিচ্ছে আর একটা। ওকে।